রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যেই ব্যক্তি আমি রাসূলের রওজা শরীফের মধ্যে এসে সালাম দেয়, সামি'তুহু, আমি রাসূল নিজ কান দ্বারা তার সালাম শুনতে পাই। বলি সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান আবলাগতুহু, আর যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এটা নারায়ণগঞ্জের জমিন হোক, ঢাকার জমিন হোক, কায়েমপুরের জমিন হোক, মাতবরবাড়ির জমিন হোক, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার উম্মত আমি রাসূলের উপরে দরুদ পড়ে, আবলাগতুহু, তাদের দরুদ শরীফগুলি আল্লাহর রহমতের ডিউটি প্রাপ্ত ফেরেশতারা মুষ্টিবদ্ধ করে আমি রাসূলের রওজা শরীফের মধ্যে পৌঁছিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। এখন অনেক মানুষ আছে আবার রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে নারাজ, ঠিক কি না বলেন? দরুদ শরীফ পড়তে ভালো লাগে না, দরুদ শরীফ পড়তে ভালো লাগে না, দরুদ শরীফকে স্কিপ করে, অথচ হাদিসে মৌলবী হাদিস পড়ে নাই। আল্লাহ রাসূল বলেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আখতাআ তরিকাল জান্নাহ। এই পৃথিবীর বাড়ির মানুষ, যার সামনে আমি রাসূলের নাম নেওয়া হলো, মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম নেওয়া হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, সে আমি রাসূলের উপরে দরুদ পড়লো না, আখতাআ তরিকাল জান্নাহ, সে মূলত জান্নাতের রাস্তা বলে গেছে। যদি বলি নাউজুবিল্লাহ। তো রাসূলের দরুদ শরীফ বলে লাভ আছে না নাই? বলেন আছে কিনা?